হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি প্রমীলা মজুমদার তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের চতুর্ভুজ অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। চলো আমরা প্রশ্নটি পড়ি। দেখো, উদ্দীপকে লেখা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 50 ডিগ্রি। এখানে ক নম্বরে বলেছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বরে বলেছে ট্রাপিজিয়ামটি আঁকো। গ নম্বরে বলেছে উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটি কর্ণ এবং ওয়াই কোণকে অন্তর্ভুক্ত কোণ বিবেচনা করে সামান্তরিকটি আঁকো। বন্ধুরা, এখন আমরা ক নম্বর থেকে শুরু করব। দেখো, ক নম্বরে বলেছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে উদ্দীপকে যে তথ্যগুলো দেয়া আছে তা আমাদের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো, এখানে বলেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, অর্থাৎ আমরা আগে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার আঁকবো। বন্ধুরা দেখো, আমার বোর্ডের অনুযায়ী 4 সেন্টিমিটার আসে ঠিক এতটুকু। এখন বোর্ডে তো আমি এতটুকু বাহু নিয়ে কাজ করতে পারবো না, তখন সব ছোট ছোট লাগবে, ভালো লাগবে না দেখতে। সেই জন্য আমি আন্দাজ মতো একটু বড় করে আঁকবো, কিন্তু তোমরা অবশ্যই 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারই নিবে। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা এখন 4 সেন্টিমিটার আঁকি। চার সেন্টিমিটার, এরপর আছে 6 সেন্টিমিটার। ছয় সেন্টিমিটার। নাম দিলাম এ এবং বি। তোমাদের এ হবে 4 সেন্টিমিটার এবং বি হবে 6 সেন্টিমিটার। বন্ধুরা দেখো, এখানে আবার বলেছে এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ 60 ডিগ্রি ওয়াই কোণ 50 ডিগ্রি। তাহলে আমরা এখন এক্স কোণ 60 ডিগ্রি এবং ওয়াই কোণ 50 ডিগ্রি আঁকবো। দাগ দিয়ে নিলাম আগে। এবার আমরা চাতা ধরবো। সিক্সটি ডিগ্রি, আর এখানে ওয়াই কোণ লাগবে আমাদের 50 ডিগ্রি। নিলাম।
এক্স কোণ ওয়াই কোণ। বন্ধুরা তাহলে দেখো আমাদের যে তথ্যগুলো বলেছিল যে দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ, অর্থাৎ এক্স কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং ওয়াই কোণ হচ্ছে 50 ডিগ্রি আঁকা হয়েছে। বন্ধুরা এখন আমরা খ নম্বর শুরু করব। দেখো খ নম্বরে বলেছি ট্রাপিজিয়ামটি আঁকো। এখানে ট্রাপিজিয়াম বলতে এখানে উদ্দীপকের ট্রাপিজিয়ামটি আঁকার কথা বলেছে। তাহলে আমরা সাধারণ নির্বাচনের ক্ষেত্রে লিখব একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 50 ডিগ্রি দেয়া আছে। এবার বন্ধুরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে লিখব মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার এবং বি সমান 6 সেন্টিমিটার ও বি সমান 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু, এখানে তোমরা বলতে পারো যেখানে এই যে যখন তোমরা বলবে বি সমান 6 সেন্টিমিটার সেখানে বলবে যেখানে এ লেস দেন বি, অর্থাৎ এ ছোট এবং বি বড় বাহু এবং বৃহত্তম বাহু সংলগ্ন। বৃহত্তম বাহু এখানে কোনটা বলো তো? এখানে বি বাহু হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে লিখবে এবং বি বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 50 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। বন্ধুরা এবার আমি তোমাদের অঙ্কনের বিবরণ অর্থাৎ এখানে চিত্র এঁকে অঙ্কনের বিবরণ বলবো, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। প্রথমে আমরা একটি রশ্মি নিই। এ এক্স, তাহলে এখানে কি হলো যে কোনো রশ্মি এ এক্স নেই। এবার এই এ এক্স থেকে বি বাহুর সমান করে অংশ কাটবো। তাহলে বি বাহু সমান করে নেই। এ এক্স থেকে বি বাহু সমান করে এ বি অংশ কেটে নেই। এবার বন্ধুরা এই এ বি রেখাংশে এ বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবো। তাহলে এখানে বন্ধুরা তোমরা চাইলে শর্টকাট চাঁদা ব্যবহার করতে পারো। আবার চাইলে আমার মতো এভাবে করেও আঁকতে পারো। প্রথমে এক্স কোণের ওইখান থেকে মাপ নিয়ে নিলাম, এখান থেকে তাহলে আমরা কি করলাম, আমরা এখানে এ বি এর এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ বি ওয়াই কোণ আঁকি, আবার বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ আঁকবো। এবার বন্ধুরা আমরা চলো চাঁদা ব্যবহার করি। দেখো এখানে 50 ডিগ্রি বলেছে, আমরা তাহলে এখানে 50 ডিগ্রি নেই। বন্ধুরা চাঁদা কিন্তু আমি তোমাদের শর্টকাটে করার জন্য ব্যবহার করছি।
দেখো, তাহলে এখানে আমরা চাঁদা ব্যবহার করে পেয়ে গেলাম দিলাম। এখানে তাহলে কি হয়েছে, বি বিন্দুতে হয়েছে এক্স কোণ। এখানে তোমরা এইভাবে করে দিয়ে দিবে, হ্যাঁ, যেন টিচাররা সহজে বুঝতে না পারে যে তোমরা চাঁদা ধরে কাজ করেছো। তাহলে তোমাদের এখান থেকে এখানে মাপ নেওয়া লাগলো না, তোমরা ডিরেক্ট এখান থেকে মাপ নিয়ে নিলে। এটা হলো ওয়াই কোণ। তাহলে বি বিন্দুতে এ বি জেড কোণ আঁকি। এবার বন্ধুরা এ বি রেখাংশ থেকে এ এর সমান করে অংশ কেটে নিব। তাহলে এ বি রেখাংশ থেকে এর সমান করে, বন্ধুরা দেখো এখানে ছেদ করছে, এ ই অংশ কেটে নেই। কি করলাম বন্ধুরা, আমি তোমাদের আবার প্রথম থেকে আরেকবার বলছি। যে কোনো রশ্মি এক্স নেই, এক্স থেকে বি এর সমান করে এ বি অংশ কেটে নেই। এ বি রেখাংশের এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ ওয়াই কোণ আঁকি, এবং কোণ বিন্দু বি এর সমান, বি থেকে কোণ ওয়াই এর সমান করে এ বি জেড কোণ আঁকি। এবার এ বি রেখাংশ থেকে এর সমান করে এ ই অংশ কেটে নেই। বন্ধুরা এবার এই ই বিন্দুতে এ বি এর সমান্তরাল করে আমরা আরেকটি সমান্তরাল রেখা আঁকব। দেখো, ই বিন্দুতে এ ওয়াই এর সমান্তরাল করে আমরা একটি সমান্তরাল রেখা আঁকব। এখানে দেখো, আমরা যদি এ ওয়াই এর সমান্তরাল করে আঁকতে চাই ই বিন্দু থেকে, তাহলে আমরা 60 ডিগ্রি কোণ নিয়ে আঁকব। বন্ধুরা আমি আবার সেই শর্টকাট পদ্ধতি নিচ্ছি। তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে এক্স কোণ। এবার দেখো, এই যে ই থেকে যে রেখাংশটি টেনেছি তা বি জেডকে সি বিন্দুতে ছেদ করে। বন্ধুরা তাহলে এখানে কি হলো, এখানে আমরা এ ওয়াই এর সমান্তরাল করে ই সি এঁকেছি। এখন এই সি বিন্দুতে এ বি এর সমান্তরাল করে আরেকটি সমান্তরাল রেখাংশ আঁকতে হবে। তাহলে আমরা এখন আঁকি। এই যে আঁকলাম, নাম দিলাম। দেখো বন্ধুরা, এই যে সি বিন্দু থেকে যে রেখাংশটি এঁকেছি তা এখানে, অর্থাৎ বি এ ওয়াই কে এই বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম আমরা এ। এই বিন্দুটির নাম দিলাম এ। তাহলে এখন আমরা বলতে পারি, বন্ধুরা, এই বিন্দুটির নাম দিলাম আমরা ডি। এ যেহেতু আমরা একবার এঁকে ফেলেছি সেই জন্য আমরা নাম দিলাম ডি। কারণ কি, কারণ আমরা একটি বিন্দু বা একটি নাম বারবার ব্যবহার করতে পারবো না, তাহলে তো বোঝা যাবে না যে কোন বিন্দুর কি নাম। তাহলে কি হলো, আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। বন্ধুরা আমি আবার প্রথম থেকে তোমাদেরকে বলছি। দেখো এখানে যে কোনো রশ্মি এক্স থেকে বি এর সমান করে এ বি অংশ কেটে নেই। এখন এ বি এর এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ ওয়াই কোণ আঁকি, এবং বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে এ বি জেড কোণ আঁকি। আবার এ বি রেখাংশ থেকে এর সমান করে এ ই অংশ কেটে নেই।
ই বিন্দুতে এ ওয়াই এর সমান্তরাল করে ইসি আঁকি। ইসি বিজেডকে সি বিন্দুতে ছেদ করেছে। এখন সি বিন্দুতে এ বি এর সমান্তরাল করে সিডি আঁকি। সিডি এ ওয়াইকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। বন্ধুরা, আশা করছি ক এবং খ কিভাবে আঁকা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, চলো এখন আমরা গ নম্বরটি করি। দেখো, গ নম্বরে বলেছে উদ্দীপকের বাহু দুটিকে সামান্তরিকের দুটি কর্ণ এবং ওয়াই কোণ ওয়াইকে অন্তর্ভুক্ত কোণ বিবেচনা করে সামান্তরিকটি আঁকো। বন্ধুরা দেখো, এখানে উদ্দীপকের বাহু দুটি ছিল 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখে নিয়েছি এ বাহু সমান 4 সেন্টিমিটার, বি বাহু সমান 6 সেন্টিমিটার এবং কোণ ওয়াই হচ্ছে 50 ডিগ্রি। একে কি করতে হবে? একে সামান্তরিকের কর্ণ দুইটির অন্তর্ভুক্ত কোণ বিবেচনা করতে হবে। তাহলে আমরা এখানে বিশেষ নির্বাচনে লিখব, মনে করি কোনো সামান্তরিকের দুটি বাহু এ সমান 4 সেন্টিমিটার এবং বি সমান 6 সেন্টিমিটার এবং এই যে এ ও বি দুটি কর্ণের অন্তর্ভুক্ত কোণ ওয়াই সমান 50 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এবার বন্ধুরা আমরা অঙ্কনের বিবরণ শুরু করব। আমরা একটি রশ্মি এঁকে নিলাম, নাম দিলাম এ এক্স। বন্ধুরা, এবার এই এ এক্স থেকে বি এর সমান করে আমরা অংশ কেটে নিব। তাহলে এ এক্স থেকে বি এর সমান করে এসি অংশ কেটে নিই। এবার এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব। এসি এর মধ্যবিন্দু এই যে বন্ধুরা, আমাদের এসি এর মধ্যবিন্দু নির্ণয় হলো। এখন আমরা নাম দিলাম ও। তাহলে কি হলো? এখানে এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন এই ও বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ আঁকবো। তাহলে এখানে কোণ ওয়াই কত ছিল বলো তো? 50 ডিগ্রি। তাহলে আবার আমরা সেই বুদ্ধি চাঁদা ধরে 50 ডিগ্রি এঁকে দিব। এবার দাগ দিলাম। এখন একটু যেন বুঝতে না পারে যে আমরা কি করেছি, তাই এখানে ছোট করে কোণের মতো করে এঁকে নিব। এই যে দেখো, তাহলে এখন কি মনে হচ্ছে যে আমরা এখানে কিভাবে এঁকেছি? মনে হচ্ছে না। এবার বন্ধুরা, তাহলে আমরা এখানে নাম দেই যে ও বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে এ ও ওয়াই কোণ আঁকি। বন্ধুরা, এবার এই যে ও ওয়াইকে বিপরীত পাশে বর্ধিত করি। ওয়াইকে বিপরীত পাশে আমি বর্ধিত করলাম। ও এর জায়গাটা একটু পরিবর্তন করে দেই, নয়তো দেখো এখানে ও এর উপর দিয়েই তো চলে গেল, কেমন একটা লাগছে না দেখতে। ও এর জায়গা পরিবর্তন করে দিলাম। আচ্ছা, তাহলে কি ও ওয়াই এর বিপরীত পাশে ও জেড রশ্মি আঁকি। এখন বন্ধুরা, এই যে এই ও ওয়াই এবং ও জেড থেকে
এর অর্ধেক বা হাফ এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আগে আমাদের কি করতে হবে, আমাদের এই এ কে দুই ভাগ করতে হবে। তোমরা সমদ্বিখণ্ডিত উপায়েও করতে পারো, আমি এখানে স্কেল ধরেই করে নিচ্ছি কারণ আমি এখানে জানি আমি কতটুকু নিয়েছিলাম। এই যে তোমরা চাইলে এখানে আমি যেভাবে ও বিন্দু সমদ্বিখণ্ডিত করেছি তোমরা কিন্তু অবশ্যই সেভাবে এ কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমার এখন হাফ এ পেলাম আমি। এবার হাফ এ এর সমান ব্যাসার্ধ নেই, নিলাম। তাহলে কি করব, ও বিন্দু থেকে প্রথমে এ ওয়াই থেকে কেটে নিব, এরপর আবার এই ও বিন্দু থেকে ও জেড থেকে কেটে নিব। তাহলে দেখো বন্ধুরা, ও বিন্দু থেকে এই যে এখানে কাটলাম, নাম দেই বি, এখানে যে ডি। এবার বন্ধুরা এই এ বি, বি সি, সি ডি এবং এ ডি যোগ করব। তাহলে করে দেই আমরা যোগ। প্রথমে এ বি, এ বি, এরপরে এসি, সরি বিসি, দুঃখিত বিসি, এরপরে সিডি, সিডি বিন্দু এবং সর্বশেষ এডি বিন্দু। যোগ করলাম। তাহলে বন্ধুরা এই যে দেখো আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। বন্ধুরা আমি আবার তোমাদেরকে বিশেষ নির্বাচন থেকে বলছি। বিশেষ নির্বাচনে তোমরা লিখবে, মনে করি কোনো সামান্তরিকের দুটি কর্ণ এ বি বা এ সমান 4 সেন্টিমিটার ও বি সমান 6 সেন্টিমিটার এবং কর্ণ দুইটির অন্তর্ভুক্ত কোণ ওয়াই কোণ সমান 50 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এরপর আসবে বন্ধুরা অঙ্কনের বিবরণ। দেখো অঙ্কনের বিবরণ ক্ষেত্রে যে কোনো রশ্মি এ এক্স থেকে বি এর সমান করে, এই যে বি এর সমান করে এ সি অংশ কেটে নিই। এখন এ সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ এ ও ওয়াই কোণ আঁকি। এখন এই যে ও ওয়াইকে বিপরীত দিকে ও জেড রশ্মি আঁকি। এবার ও ওয়াই এবং ও জেড থেকে হাফ এ বি, বন্ধুরা আবার বলছি দেখো, ও ওয়াই এবং ও জেড থেকে হাফ এ, এই যে হাফ এর সমান করে ও বি এবং ও ডি অংশ কেটে নিই। এ বি, বি সি, সি ডি এবং ডি এ বা এডি যোগ করি। তাহলে আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। বন্ধুরা আশা করছি গ নম্বর কিভাবে আঁকা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।